আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আপনার রব এটা আদেশ করেছেন, আপনার প্রতিপালক এই হুকুম দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা কেবলমাত্র তারই ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করবে না। এবং অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ শুরুতেই বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়াকাযা রাব্বুকা, আপনার প্রতিপালক এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা করছেন, এটা যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, কেবল তারই ইবাদত করবে। সমস্ত ইবাদত হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। এই ফয়সালা যিনি করেছেন তিনি কে? এরপরে ফয়সালা করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহর ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 3টি আয়াত এমন বলছেন যে 3টি আয়াতের মাঝে 2টি বিষয় একটার পরে আরেকটা সাথে সাথে উল্লেখ করেছেন। এবং এই 3 আয়াতের মধ্যে উল্লেখিত 2টি করে যে বিষয়, একটা মানবেন আরেকটা ছাড়বেন, এটা হবে না। একটা ছাড়া আরেকটা কবুল হবে না। তন্মধ্যে 1 নম্বর আয়াত হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। দেখেন, পরপর 2টি বিষয় একসাথে আল্লাহ উল্লেখ করেছেন। এখন কেউ যদি বলে যে আমি আল্লাহর ইবাদত করব, রাসূলের আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য কেন করব, তাহলে কি তার আনুগত্য আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর কাছে তার আনুগত্য মকবুল হওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করা এবং নবীজির আনুগত্য করা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। একটাকে ধরবেন আরেকটাকে ছাড়বেন, এটা হবে না। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টি বিষয়কে উল্লেখ করেছেন। এখন যদি বলেন আমি নামাজ পড়ব শুধু যাকাত দিব না, অথবা যদি বলেন আমি শুধু যাকাত দিব কিন্তু নামাজ পড়ব না, একটাকে ধরবেন আরেকটাকে বাদ দিবেন, এটা হবে না। 2টাই একসমান মানতে হবে। অন্য আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। 2টাই কথা বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা আদায় করো আর তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায়ের সাথে সাথে আল্লাহ তাআলা পিতামাতার কৃতজ্ঞতা আদায়ের কথা উল্লেখ করেছেন। সুতরাং এখানে একটাকে ধরবেন আরেকটাকে বাদ দিবেন, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ 2টাই পালন করার হুকুম করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক হুকুম করেছেন, সুতরাং 2টাকেই পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা,
তো পিতামাতার সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ, তাদের সেবা শুশ্রূষা করা আবশ্যক করেছেন প্রত্যেক সন্তানের উপরে স্বয়ং রব্বুল আলামিন। কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা পিতামাতার ব্যাপারে খুব অবহেলা প্রদর্শন করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ইল্লা মাশাআল্লাহ কিছু সন্তান আছে যারা আদর্শবান, যারা ভালো, পিতামাতার সঙ্গে মৃত্যু পর্যন্ত উত্তম আচরণ করে চলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় পিতামাতার শেষ বয়সের ঝামেলা তারা বহন করতে রাজি না। এজন্য দেশের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমের ব্যবস্থাও করা হয়েছে। কেমন শিক্ষার জ্ঞান ভিতরে রেখেছে আর আচরণ করছে মূর্খতার। দুনিয়াবী শিক্ষার অনেক জ্ঞান ভিতরে ঢুকিয়েছে, কিন্তু তার পুরো আচরণ হচ্ছে মূর্খতা শুরু। পিতামাতার জন্যে নিজের বাড়ির ঠিকানা বন্ধ করে দিয়ে আশ্রয়স্থল তৈরি করেছে। এক জায়গায় সব সন্তানের বাবাগুলো মাগুলো ওই জায়গায় বসে বসে থাকবে, নিঃসঙ্গ অবস্থায় পড়ে থাকবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার এই বয়সটার মধ্যেই তো তাদের একটু সেবার দরকার হয়। যখন শক্তি থাকে তখন কি সন্তানের কোনো সহযোগিতার দরকার আছে? উনি তো নিজেই চলতে পারেন, নিজেই সব কিছু করতে পারেন। তখন তো সন্তানের সহযোগিতার কোনো দরকার নেই। সহযোগিতা যখন দরকার তখনই আপনি তাকে দূরে ঠেলে দিলেন, বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। তাহলে আপনি বেঁচে থাকার কি দরকার? আপনি নিজেই মরে যান। আপনি সন্তান নামে কলঙ্ক বলা যায়, এটা বললে ভুল হবে না। আপনার মতো সন্তান দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই তো, আগে মরে যাওয়াই ভালো ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে যদি তোমার পিতামাতার মধ্য থেকে দুইজনের একজন অথবা দুইজনই যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার পিতামাতার দুজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে এখন, তখন তাদের আচরণে তোমরা দুঃখিত হয়ো না এবং তাদের আচরণে উফ শব্দ পর্যন্ত বলিও না। উফ শব্দ পর্যন্ত বলা নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। আর উফ বলা তো দূরের কথা, এখন লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, দা দিয়ে আঘাত করতেও দ্বিধাবোধ করে না দুর্ভাগা সন্তানেরা। বাবাকে পিটায়, হত্যা পর্যন্ত করে ফেলে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কি বলেছেন? উফ শব্দ বলতে পারবো না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্বাভাবিক তারা একটু অনেক সময় কথাবার্তা বেশিও বলতে পারে, একটু পেঁচাল বেশিও বলতে পারে। এটা সন্তানের কাছে একটু বিরক্ত লাগতেও পারে। তোমার যতই বিরক্ত লাগুক, দিন শেষে এটাই তোমাকে মনে করতে হবে যে প্রত্যেকটা পেঁচালের মধ্যে আমার জন্য কল্যাণ নিহিত আছে। যে বলেন তো, প্রত্যেকটা বাবা যখন বৃদ্ধ হয়, এই যে পেঁচাল যে পাড়ে বলে, এই পেঁচাল কি জন্যে পাড়ে? এটা কি নিজের লাভের জন্যে নাকি সন্তানের লাভের জন্যে? সন্তান একটা কাজ করে তখন এটা বাবার দৃষ্টিতে ভুল বলে ওনার কাছে মনে হয় যে এই কাজটা তোমাকে এইভাবে না করলে এইভাবে করলে ভালো হবে। কারণ তিনি তো তোমার চাইতে অভিজ্ঞ, তিনি তো তোমার বহু আগে দুনিয়াতে এসেছেন।
দুনিয়ার কালচার, দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা তোমার চাইতে বহুগুণ বেশি, এটা স্বীকার করতে হবে এটা। কিন্তু তখন সন্তান সেটা মেনে নিতে পারে না, বাবাকে ধমক দেয়, মাকে ধমক দেয়, পাল্টা কিছু বললে উল্টা রিয়াকশন শুরু করে দেয়। এগুলো দুর্ভাগা সন্তান, কপাল পোড়া সন্তান, নিশ্চিতভাবে তাদের কপাল পুড়ে যাবে, এটা মনে রাখবেন। তো আল্লাহ বলছেন উফ শব্দ বলতে পারবা না, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবা না। আরো পরিষ্কার করে আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, ধমক দিয়ে কোনো কথা বলবা না। তারা যদি কোনো ভুলও কিছু বলে তাহলে তাদের ভুলকে শুধরানোর জন্যে নম্র ভাষায় কথা বলতে হবে, নম্র ভাষায়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন যে তাদের সাথে তোমরা সম্মানজনক ভাবে কথা বলো, তাদেরকে সম্মান দিয়ে কথা বলো, ধমক দিয়ে কথা বলবে না। সন্তান ধমক, আরে আপনি কি বোঝেন, বুড়ো হয়ে গেছেন, চুপ থাকেন, বুড়ো হয়ে গেছে, এখন আর কোনো কথা বলা যাবে না, সব কথা এখন তারা বলবে। প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে কথাগুলো, মানার নিয়তে শ্রবণ করার চেষ্টা করতে হবে। ম্যাক্সিমাম পরিবারের ভিতরে বাবা মার কোনো কদর নেই এখন। আগেই বলেছি ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, একবারে যে নেই তাও না, কিন্তু বেশিরভাগ নেই, বাবা মার কদর নেই। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তাদের জন্যে তোমরা বিনয়ের ডানা বিছিয়ে দাও, তাদের সামনে তোমরা বিনয়ী থাকবা, তাদের উপর দিয়ে কোনো কথা বলবা না। আর যখন তারা মারা যাবে তখন তাদের জন্যে প্রাণ ভরে মন খুলে দোয়া করবে। আল্লাহ সেই দোয়াও শিখিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন তোমরা এইভাবে মা বাবার জন্যে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করবা আমার কাছে। আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হবে, এই দোয়াও আল্লাহ শিখিয়েছেন। কি শিখালেন? আল্লাহ বললেন যে তোমরা এইভাবে আমার কাছে বলবা, রব্বি ইরহামহুমা, আপনি তাদের উপর দয়া করেন, আমার মা বাবার উপরে আপনি দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা আমাকে ছোটবেলা লালন পালন করে আমার উপর দয়া প্রদর্শন করেছেন। মা বাবা আমার শৈশবকালে, আমার ছোটবেলায় আমাকে লালন পালন করে আমার উপর যে দয়া করেছেন, আপনিও তাদের উপর আপনার কাছে যখন তারা যাবে তখন তাদের উপর আপনি দয়া করেন। তো পিতামাতার জন্যে আল্লাহ পাক শিখিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যাদের মা বাবা বেঁচে আছে এই মহান গনিমতকে মূল্যায়ন করা চাই, তাদের খেদমতে নিয়োজিত থাকেন। দুনিয়া ও আখেরাতে যদি সফলতা হতে চান, সফলতা যদি পেতে চান, তাহলে অবশ্যই পিতামাতার খেদমত করা ছাড়া বিকল্প রাস্তা নেই। পিতামাতার খেদমত করতেই হবে। আর যদি এমন করে থাকেন অবাধ্য ছিলেন, মারা গেছে, এখন কার সঙ্গে আচরণ করবেন? তওবা করেন আর পিতামাতার জন্য বেশি করে দোয়া করেন, তাদের জন্য ইসালে সোয়াব করেন বেশি করে। দুনিয়ার মধ্যে যদি আপনি দীর্ঘ হায়াত চান, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ উনি বলেছেন দুনিয়ার মধ্যে যদি আপনি দীর্ঘজীবী হতে চান তাহলে
আপনাকে পিতামাতার খেদমত করতে হবে। আর যদি তাড়াতাড়ি মরতে চান তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা শুরু করে দেন। দুনিয়ার মধ্যে কেউ তাড়াতাড়ি মরতে চায়? দীর্ঘদিন পর্যন্ত যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার আশা থাকে তাহলে পিতামাতার খেদমত অবশ্যই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে চান তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করেন। ইন্না মিন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ। নবীজি ইরশাদ ফরমান, আল্লাহ পাকের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে। ওয়া ইন্না সাখাতাল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। আর আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। যদি মা বাবাকে অসন্তুষ্ট করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি মা বাবাকে আপনি খুশি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, পিতা এবং মাতা যদি এমন আদেশ দেয় যেটা সরাসরি আল্লাহ তাআলার নাফরমানি, তখন আবার পিতামাতার আদেশ মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসের কারণে নবীজি বলছেন যে আল্লাহর নাফরমানি হয় এমন জায়গায় অন্য কারোর আনুগত্য প্রদর্শন করা জায়েজ নয়। কোরআনের মধ্যেও আল্লাহ পাক বলছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ বলেন, পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে তখন ফালা তুতিআহুমা, তখন তুমি তাদের কথা মানবে না, তাদের কথা তখন তুমি শুনতে পারবে না। কারণ শিরিক করা এটা অনেক বড় গুনাহ। তো যতক্ষণ পর্যন্ত পিতামাতা ভালো কোনো কাজের আদেশ দেবে ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহ সম্পর্কে কি জানাবো? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আর পিতামাতার সঙ্গে অবাধ্যতা করা। সবচাইতে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে তো বড় গুনাহ। আবার বড় গুনার মধ্যে যেটা একদম টপ লেভেলে আছে, এটা হলো সবার উপরে আছে হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, এরপরেই হলো পিতামাতার অবাধ্য হওয়া। সবচাইতে বড় কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে দেখেন জাহান্নামের আগুনের ভিতরে কিছু লোককে ঝোলায় রাখা হয়েছে। তো নবী জিজ্ঞাসা করলেন, এই লোকগুলোর এই অবস্থায় কেন রাখা হলো? প্রতি উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এরা হলো ওই সকল লোক আল্লাযীনা ইয়াশতিমুনা আবাআহুম ওয়া উম্মাহাতিহিম। এরা ওই সকল লোক, এরা তাদের বাবা মাকে দুনিয়ায় গালি দিত, গালি। এই জন্য আগুনের বড় বড় শীষ স্ফুলিঙ্গের মধ্যে তাদেরকে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। অপরাধ কি? দুনিয়ায় মা বাবাকে গালি দিয়েছে, গালি। আছে না এমন সন্তান? দুর্ভাগা সন্তান আছে না দুনিয়াতে এখনো? মা বাবাকে অহরহ গালি দিতেছে। প্রিয় ভাইয়েরা, কপাল পড়ে যাবে, কপালটা যেন না পড়ে যায়, সতর্ক থাকেন। কিয়ামতের দিন সবচাইতে বেশি
শাস্তির সম্মুখীন হবে 3 শ্রেণীর মানুষ। কঠিন শাস্তি, সবচাইতে বেশি শাস্তি হবে যাদের, এদের চাইতে বেশি শাস্তি আর কারোর হবে না। সবচাইতে বেশি শাস্তি হবে 3 শ্রেণীর মানুষের। 1 নম্বর হলো আল মুশরিক, 1 নম্বর মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরিক করে। 2 নম্বর হলো আযানি, জিনাকারী ব্যক্তি, দুনিয়ার মধ্যে যারা জিনা করে, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী, এই ব্যভিচারী যারা দুনিয়ার মধ্যে জিনার কাজে লিপ্ত, এদের সবচাইতে বেশি শাস্তি হবে। 3 নম্বর হলো আল আক, আক মানে হলো পিতামাতার সঙ্গে নাফরমান সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার নাফরমানি করে, এদের শাস্তি সবচাইতে বেশি হবে। এই 3 শ্রেণীর লোকের শাস্তি কিয়ামতের দিন সবচাইতে বেশি হবে জাহান্নামের আগুনের মধ্যে। তো 3টার মধ্যে একটা কি বলেন? পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করবেন। অনেক সন্তান আছে দেখবেন বাবারে লানত দেয়, মায়ের লানত দেয়। ও একটা অন্যায় কাজ করবে, বাবা মা বাধা দিতেছে, এখন বাবা মার সে অবাধ্য হয়ে গেছে, উল্টা লানত দিতেছে, আর তাড়াতাড়ি মরে যায় না কেন? ও মরে গেলে তো আমরা স্বাধীনভাবে চলতে পারি। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা কি তার সন্তানের কল্যাণ চায় না অকল্যাণ চায়? বলেন। এটাই তার জন্য কাটা হয়ে দাঁড়ায়, এই বাধাই তার জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সন্তানদেরকে অভিসম্পাত করেছেন যারা পিতামাতাকে লানত দেয়, অভিসম্পাত দেয়। এক সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আল কাবাইর লিয-যাহাবি, ইমাম যাহাবি রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাব আছে আল কাবাইর, কবিরা গুনাহ সমূহ। উনি ওই কিতাবের মধ্যে অনেকগুলা কবিরা গুনার কথা উল্লেখ করেছেন। এই কিতাবের ভিতরে ইমাম যাহাবি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন নবীজির এক সাহাবী ছিলেন, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা। যুবক সাহাবী, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মুমূর্ষু অবস্থায় ওনার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার এই অবস্থা জানালেন যে উনি মৃত্যু শয্যায় শায়িত আছেন। তো এই সংবাদ নবীর কাছে পৌঁছার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে পাঠালেন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন সাহাবীকে পাঠালেন যে যাও গিয়ে তালকিন করো, কালিমার তালকিন করো, কালিমাতুশ শাহাদার তালকিন করো। তো 3 জন সাহাবী আসলেন, এসে কালিমার তালকিন করছেন, কিন্তু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। তো একজন লোককে এই 3 সাহাবী পাঠিয়ে দিলেন নবীজির কাছে যে তাকে তালকিন করা হচ্ছে, কিন্তু তার জবান দিয়ে কালিমাতুশ শাহাদা বের হচ্ছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তার পিতামাতার মধ্য থেকে কেউ জীবিত আছে কিনা। তো নবীকে জানানো হলো উম্মুন কাবীরাতুন, ওনার একটা বৃদ্ধা মা জীবিত আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পাঠালেন তার আম্মার কাছে, যে কি তাকে বলবেন যে যদি তার পক্ষে নবীজির দরবারে আসা সম্ভব হয় তাহলে তিনি যেন আসেন, আর যদি সম্ভব না হয় তাহলে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসবেন। তো নবীজির সেই বার্তাবাহক আলকামা রাদিয়াল্লাহু আনহুর আম্মার কাছে গিয়ে বললেন যে আপনার পক্ষে যদি যাওয়া সম্ভব হয় তাহলে আপনি নবীজির দরবারে যাবেন।
আর যদি সম্ভব না হয় স্বয়ং নবীজি আপনার কাছে আসবেন। আলকামা রাদিয়াল্লাহু আনহুর আম্মা এই কথা শোনার পরে বললেন, নাফসি লিনাফসিহি ফিদাউন, আমার জান, আমার জীবন নবীজির জীবনের জন্য উৎসর্গ হোক। এবং বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। তো তিনি একটা লাঠি হাতে নিয়ে ভর দিয়ে দিয়ে নবীর দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনার ছেলের কি হালত, কি অবস্থা? তো তিনি বললেন, আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক ইবাদত গুজার ছিলেন, অনেক নামাজ পড়তেন, অনেক রোজা করতেন, যাকাত দিতেন, হজ করতেন, জিহাদ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তো ঠিক আছে, আপনার সাথে কি আচরণ করতেন সেটা বলেন। তিনি বললেন যে ফাদ্দালা যাওজাতাহু আলাইয়া, যে আমার উপরে এসে তার স্ত্রীকে প্রাধান্য দিত সব সময়, এজন্য আমি তার প্রতি একটু অসন্তুষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন যে তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো আমার সামনে, লাকড়ি জমা করো। এই কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে লাকড়ি দিয়ে কি করবেন আপনি? নবীজি বললেন, এগুলির মধ্যে আমি আগুন জ্বালাবো, আগুন জ্বালিয়ে আপনার চোখের সামনে আপনার ছেলেকে আগুনে পুড়িয়ে দিব। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কিভাবে বরদাস্ত করব যে আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনে আগুনে পুড়বে? এটা আমি কিভাবে বরদাস্ত করব, সহ্য করব? এটা করবেন না, এটা আমি সহ্য করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি তার উপর সন্তুষ্ট না হন তাহলে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। আর আল্লাহর কাছে যখন ক্ষমা পাবে না তখন তো জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলবে। আপনার জন্য এখনই সুযোগ আল্লাহর কাছে তার ক্ষমা পাওয়ার এবং এই ব্যাপারে আপনার সহযোগিতা করার। এখনই সুযোগ, মারা গেলে আর সুযোগ থাকবে না। তো আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এক সাহাবীকে পাঠালেন যে যাও তাড়াতাড়ি গিয়ে দেখো সে কালিমা পড়তে পারছে কিনা। তো ওই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে ঘরে প্রবেশ করার আগেই বাহির থেকেই শুনতে পেলেন যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য পাঠিয়েছিলেন যে উনি কি মন থেকে ক্ষমা করেছেন নাকি লজ্জায় আমার সামনে মুখে ক্ষমা করেছেন এটা দেখার জন্য। তো যখন দেখা গেল যে তিনি কালিমা পড়তেছেন তো বোঝা গিয়েছে উনি অন্তর থেকেই তার সন্তানকে ক্ষমা করে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার পরে আলকামা রাদিয়াল্লাহু আনহু ওই দিনই মারা গেছেন। মারা যাওয়ার পরে দাফন কার্যে এবং কবর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। দাফন সম্পন্ন হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজিরিন, হে আনসার এবং মুহাজির সাহাবীরা, তোমরা কখনোই তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মা বাবার উপরে প্রাধান্য দিবে না। ওই সকল ব্যক্তিদের উপর লানত যারা মা বাবার উপরে স্ত্রীকে প্রাধান্য দেয়, স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলকামা রাদিয়াল্লাহু আনহুর আম্মাকে ডেকে
একটা সমাধান করিয়ে দিয়েছিলেন, আপনার সমাধান কে করবে? আপনার আমার সমাধান কে করবে? এজন্য প্রিয় ভাইয়েরা, যাদের মা বাবা বেঁচে আছে, খবরদার তাদের সঙ্গে মন্দ আচরণ ভুলেও করবেন না। যদি করেন তাহলে নিজের কপাল নিজে পুড়ে ফেলবেন। কিয়ামতের দিনে সবচাইতে কঠিন শাস্তি যারা ভোগ করবে, আপনিও হবেন তাদের মধ্যে একজন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনকি দেখেন, এক সাহাবী জিহাদের ময়দানে যাবে। নবী জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা কি আছে কেউ বেঁচে? তিনি বললেন, হ্যাঁ বেঁচে আছে। নবী বললেন, পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো, তোমার এখন জিহাদে যাওয়ার দরকার নেই, বাকিরা জিহাদে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা এমন এসেছে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গা থাকবে। এটা তো আপনারা শুনেছেন কিনা? যাদের নেকির পাল্লা ভারী হবে তারা চলে যাবে জান্নাতে, যাদের পাপের পাল্লা ভারী হবে তারা চলে যাবে জাহান্নামে। আর যাদের পাপ আর নেকি সমান সমান হয়েছে তারা কোথায় যাবে? তারা থাকবে আরাফের ভিতরে। আরাফ হলো একটা প্রাচীর, একটা পাহাড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা প্রাচীর। প্রাচীর বলতে জান্নাত আর জাহান্নামের মাঝখানে বিশাল একটা জায়গা, যেই জায়গা থাকার কারণে জান্নাতের সুখগুলো জাহান্নামীদের কাছে পৌঁছবে না, আর জাহান্নামীদের দুঃখগুলো জান্নাতীদের কাছে পৌঁছবে না। এই জায়গার নাম হলো আরাফ। এখানে এই ব্যক্তিরা থাকবে যাদের নেকি আর পাপ সমান সমান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যেই সন্তানগুলা পিতামাতার অনুমতি ছাড়া জিহাদের ময়দানে চলে গেছে, যাওয়ার পরে শহীদ হয়ে গেছে। এখন শহীদের মর্যাদা তো এমন যে তারা জান্নাতে যাবে, আবার পিতামাতার কথা শুনে নাই, এটার শেষ পরিণাম কি? জাহান্নামে যাবে। এখন দুইটা জিনিস তার মধ্যে জমা হয়ে গেছে। একটা হলো জিহাদে গিয়ে শহীদ হয়েছে, তার জন্য জান্নাতের দিকে ডাকতেছে। আরেকটা হলো পিতামাতার অনুমতি নেয় নাই, তাদের কথা না শুনে চলে গেছে। তো তা এই আচরণ, তার এই আমলে ডাকতেছে জাহান্নামের দিকে। এখন তার ভিতরে দুইটা বিপরীতমুখী আমল একসঙ্গে মিলিত হয়ে গেছে কিনা বলেন? তো শহীদ হওয়ার কারণে জাহান্নামে যাবে না, আর পিতামাতার নাফরমানি করার কারণে জান্নাতও যাইতে পারতেছে না। তখন কি করবে? এদেরকে আরাফের মধ্যে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোথায় থাকবে? এই আরাফের মধ্যে থাকবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। আর যাদের পিতামাতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে গেছে চোখের পানি ফেলে ফেলে, তাদের জন্য সবসময় দোয়া এবং তাদের জন্য ইসালে সোয়াব, কিছু ভালো কাজ করে, কিছু দান সৎকা করে বা কিছু ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার এই নেক আমলগুলার নেকি আমার মা বাবার কবরে পৌঁছে দেন। এইভাবে বেশি পরিমাণে তাদের জন্য ইসালে সোয়াব করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়ে নেয়